আসসালামু আলাইকুম। ফুটন্ত গরম পানিতে কচুর লতি দিয়ে এত মজার একটা রেসিপি হয়, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি। যে খাবে সে অবশ্যই আপনার প্রশংসা করবে। তার জন্য প্রথমেই লতিগুলোকে কেটে পরিষ্কার করে নিয়ে ফুটন্ত গরম পানির ভিতরে দিয়ে দিলাম। আমি আগে থেকেই পানিটা বসিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে লতিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নেব লতিটা সিদ্ধ হয়েছে কি না। তো আমি হাত দিয়ে দেখে নিচ্ছি লতিটা সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লতিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে লতিগুলোকে ছেঁকে নেব, অর্থাৎ পানি ঝরিয়ে নিব। পানি ঝরানোর পর কিন্তু লতিতে ঠান্ডা পানি দিতে যাবেন না। এরপর ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে আসলে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন। রসুনের কোষগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার খুব ভালোভাবে সব কিছু ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভেজে নেওয়া যাবে না। পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হলেই হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আমার মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে, এজন্য উঠিয়ে নিচ্ছি। এবার রসুন এবং পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন অর্ধেক পেঁয়াজ আমি উঠিয়ে নিব, আর কিছুটা পেঁয়াজ রেখে দিলাম, এটা পরবর্তীতে কাজে লাগবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মরিচটা একটু কম দিতে পারেন। আমি এখানে 7 থেকে 8টি কাঁচামরিচ দিয়েছি। রসুনগুলো হয়ে গেছে, এখন আমি রসুনের কোষগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ এবং মরিচটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো। এবার হলুদের গুঁড়োর সাথে পেঁয়াজ মরিচটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিব সেই পানি ঝরিয়ে রাখা লতিগুলো পেঁয়াজ মরিচ এবং হলুদের গুঁড়োর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না লতির গায়ে যে পানি ছিল সেই পানিটুকু শুকিয়ে যায়। খুব বেশি ভেজে নিতে হবে না কিন্তু। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, তবে লবণটা আপনারা কিন্তু আন্দাজ করে দিবেন, যেহেতু আগেও লবণ দিয়েছি এবং আরও পরেও লবণ দিতে হবে। উলটপালট করে লতিটা ভেজে নিচ্ছি। আমার লতিটা ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি দিচ্ছি স্লাইস করে কেটে রাখা লেবুটা দিয়ে একটুখানি নেড়েচেড়ে দিব লতিটাকে। এই রেসিপিটা কিন্তু খেতে আসলেই অনেক মজার হয়, গরম ভাতের সাথে দারুণ জমে যায়। যে খাবে সে অবশ্যই আপনার প্রশংসা করবে, অবশ্যই একদিন ট্রাই করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর মরিচের সঙ্গে লবণটাকে একটুখানি চটে নিচ্ছি। এবার পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার রসুনের কোয়াগুলো দিয়ে হালকা একটু করে ভেঙে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভর্তাটা কিন্তু অনেক মজার হয় খেতে, অবশ্যই ট্রাই করবেন। এখন আমি ভেজে নেওয়া লতিগুলো দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লতিটাকে পুরোই ভেঙে নিতে পারেন, তবে আমি আধ ভাঙা করে নিব, তাতেই কিন্তু খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওতে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।